আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও রিটার্ন সাবমিশন সংক্রান্ত একটি ইম্পর্টেন্ট টিউটোরিয়াল নিয়ে আমি এসেছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। আজকে যে টপিকটি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। আমাদের অনেকে কিন্তু সঞ্চয়পত্র কিনা থাকে এবং সঞ্চয়পত্রের হিসাব আমরা রিটার্নে কীভাবে সাবমিশন করবো বা তথ্য দেখাবো সেই সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো। পাশাপাশি আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আমার রিটার্ন সংক্রান্ত প্লেলিস্টের যাবতীয় ভিডিওগুলো আপনাদের নেসেসারি যা প্রয়োজন যখন যে সমস্যায় উপনীত হবেন, জাস্ট আমার প্লেলিস্টে গিয়ে সেই সংক্রান্ত ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে স্পেশালি আপনাদের নিয়ে যাচ্ছি আমার মূল টপিকে। আজকের যে মেইন টপিক সেখানে আমরা এখন মেইন ওয়েবসাইটে ঢুকে পড়ি। আমরা এখন মেইন ওয়েবসাইটে আসি। সঞ্চয়পত্র সংক্রান্ত তথ্য দিতে হয় দুই জায়গাতে, আপনারা মনে রাখবেন। একটা হচ্ছে রিবেটে, আপনারা দেখতে পাচ্ছেন দেয়ার আর 5 important pages in the return submission website. আপনারা দেখতেছেন অ্যাসেসমেন্ট, ইনকাম, রিবেট, এক্সপেন্ডিচার, অ্যাসেসমেন্ট, লায়াবিলিটিস। তো আমাদের পাঁচটি মেইন কিন্তু আসলে পেজ, আর এই পেজগুলো আসলে ততটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট রিভিউ দেখার জন্য বা ভিউ দেখার জন্য যে আপনি অদ্যাবধি যে কাজগুলো করলেন সে কাজের প্রিভিউটা কীরকম। তো আমরা এখন রিবেট পেজে আছি, এই কারণে রিবেট পেজে আছি যেহেতু আজকের ভিডিওটি সঞ্চয়পত্রের তথ্য দেওয়া সংক্রান্ত। তো রিবেট অপশনে কিন্তু প্রথমে আপনাকে আসতে হবে এবং আসার পর সঞ্চয়পত্র অপশনটা কিন্তু খুঁজে বের করতে হবে। দেখেন এখানে আমাদেরকে কোথায় সঞ্চয়পত্র আছে, অ্যাপ্রুভড সঞ্চয়পত্র দেখেন 3 নম্বর অপশনে আছে। এখানে জাস্ট আমরা যদি এখন ক্লিক করি তাহলে কিন্তু টিক চিহ্ন চলে আসবে এবং সেই যে সঞ্চয়পত্র আপনার আছে সেই সঞ্চয়পত্র সংক্রান্ত তথ্যগুলো কিভাবে দিবেন, এখানে কিন্তু 4টি কিন্তু ঘর আছে। তো প্রথমে আছে সঞ্চয়পত্রের নামটা কিন্তু আপনার এখানে দিতে হবে। তো তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট মানে কতদিন মানে কয় তারিখে ইস্যু করেছেন আর কি, আর ইনভেস্টমেন্ট কত টাকা, ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা কত পরিমাণে ইনভেস্টমেন্ট করেছেন, আর এটা আপনার অ্যালাউয়েবল অ্যামাউন্ট মানে কত টাকার উপর ওনারা মানে করবে, রিবেট করবে, মানে কি এক্সেমশন আপনাদের যে কর অব্যাহতি দিবে আর কি, তার একটা অ্যালাউয়েবল অ্যামাউন্ট আছে। সমস্ত অ্যামাউন্টে কিন্তু না, একটা পার্টিকুলার অ্যামাউন্ট আছে, সেটা কিন্তু আলটিমেট এখানে দেখাবে। আপনি যখন মোট অ্যামাউন্টটা এখানে দিবেন তখন আলটিমেট কিন্তু অ্যালাউয়েবল অ্যামাউন্টটা কী হবে, অটোমেটিক এখানে শো করবে যে এত টাকার আপনি রিবেট পাবেন। মনে রাখবেন এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে এবং এই জায়গাটা আলটিমেট সফটওয়্যার শো করাবে যে আপনি এত টাকা সর্বোচ্চ রিবেট পেতে পারেন আপনার এই সঞ্চয়পত্রের উপর, মানে কর অব্যাহতি পেতে পারেন এই সঞ্চয়পত্রের উপর। আশা করি বুঝাতে পেরেছি। তো এইটা গেল হচ্ছে গিয়ে আমাদের কোথায়, রিবেট পেজে সঞ্চয়পত্রের যে অপশনটি আমরা 3 নম্বরে পেয়েছি। তো আমরা যারা সঞ্চয়পত্র সংক্রান্ত তথ্য দিব অবশ্যই রিবেটে আসবেন। রিবেটে এসে কিন্তু সঞ্চয়পত্রের যে পার্টিকুলার টপ পয়েন্টগুলো সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। প্রথমে সঞ্চয়পত্রের নাম দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, কত তারিখে সেই সঞ্চয়পত্রটি ইস্যু করেছেন এবং আপনার অ্যামাউন্ট কত, ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা কত আর কি। এটা দেওয়ার পর এখানে অ্যালাউয়েবল অ্যামাউন্ট আলটিমেট শো করাবে। জাস্ট আমরা এখন চলে যাব পরের আরেকটি ইম্পর্টেন্ট পেজে। যেহেতু ইনভেস্টমেন্ট আপনার অ্যাসেট, ইনভেস্টমেন্টের এই অংশটা কিন্তু সঞ্চয়পত্রটা কিন্তু আপনার অ্যাসেট, সম্পদ, অতএব সম্পদ পেজে কিন্তু আপনাদের এই সঞ্চয়পত্র সংক্রান্ত তথ্য দিতে হবে। তো আমরা এখন চলে যাবো ডাইরেক্ট অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসে। অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসে গিয়ে আমরা অ্যাসেট অপশনে দেখতে পাবো এখানেও কিন্তু সঞ্চয়পত্র আছে। তো জাস্ট কোথায় এই যে সঞ্চয়পত্র আমরা পেয়েছি, এখানে যদি ক্লিক করেন তো দেখবেন যে আবারও কয়েকটি তথ্য আসবে। সেটা হচ্ছে টাইপ অফ সঞ্চয়পত্র, আপনার সঞ্চয়পত্র কী ধরনের সঞ্চয়পত্র, এটা অবশ্যই সঞ্চয়পত্রের ধরন আছে, সেই ধরনটা এখানে উল্লেখ করবেন, তার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, আবার আগের মতো কত তারিখে আপনি সঞ্চয়পত্র ইস্যু করেছেন, আর সঞ্চয়পত্রের মোট কি, এখানে কিন্তু ভ্যালু, সঞ্চয়পত্রের মোট কত পরিমাণ টাকা আপনি সঞ্চয়পত্র কিনেছেন, মোট কত টাকার সঞ্চয়পত্র কিনেছেন সেটা ভ্যালু মনে রাখবেন। আচ্ছা, পাশাপাশি কিন্তু আরও অ্যাড অপশন আছে, আপনার আরও তথ্য এখানে অ্যাড করতে পারেন। তো আশা করি বুঝাতে পেরেছি। তাহলে সঞ্চয়পত্র কিন্তু আমি যেটা বারবার বলছি যে আপনারা মনে রাখবেন, দুটি জায়গায় সঞ্চয়পত্রের হিসাব দিতে হবে, সেটি হচ্ছে রিবেট পেজে এবং অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসে। মনে রাখবেন
রিভার্স অ্যান্ড অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস এবং কি কি তথ্য দিতে হবে আমি কিন্তু কিছুক্ষণ আগে দেখিয়েছি। আশা করি সেগুলো নিয়েই কিন্তু আপনারা ওয়েবসাইটে বসে বসে বাসায় মানে সমস্ত অপশনগুলোর মতো সঞ্চয়পত্রের অপশনটিও পূরণ করতে সক্ষম হবেন। তো আজ এই পর্যন্তই। আমার rest of the videos including all kinds of videos related to the return submission দেখার আমন্ত্রণ রইল আর কি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।